ওনার মতন একটি মা পাওয়া বড় কষ্ট। যার মা নেই, যার বাবা নেই, সে বুঝবেন সেই দুঃখ। ওনা যেইভাবে আমাদের এই সংগঠনটাকে, এই দেশটাকে আগিয়ে রেখেছেন, এইরকম মা আমরা আর জীবনে পাবো না। আপনারা সবাই আমাদের এই দেশ মাতার জন্য প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে এই রোগ মুক্তি করে আমাদের মধ্যে আবার ফিরিয়ে দেন। জনাব মুশফিকুর রহমানের পক্ষ থেকে সালাম ও দোয়া। আসসালামু আলাইকুম। আসলে আপনারা নিজেরাও জানেন আজকে আমাদের সভাটা কি হওয়ার দরকার ছিল। হঠাৎ করে আমাদের দেশমাতা, দেশ নেত্রী, আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েছে, যার ফলে আমরা তার রোগ মুক্তির জন্য আমরা আমাদের কসবা উপজেলা প্রতিটা মসজিদে এবং প্রতিটা ইউনিয়নে কিন্তু এইরকম ভাবে সভা হইতেছে, মসজিদে মসজিদে হইতেছে এবং আমাদের আরো অনেক জায়গায় এরকম দোয়া হইতেছে। আল্লাহ যেন আমাদের সেই দোয়াটা কবুল করে, কারণ আগামী 2026 সালের 5ই ফেব্রুয়ারি আমাদের নির্বাচন হওয়ার কথা, ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সেই সুফলটা ওনাকে দেখিয়ে দেন। আপনারা জানেন ওনা অনেক কষ্ট করেছে। ওনার 5 বছরের সাধারণ একটা সাজা হয়েছিল, সেটার জন্য আপিল করেছে, তার জন্য তার আর 5 বছর বাড়াই দিচ্ছে এই সরকার, এই হাইনা সরকার। এই তাকে এইভাবে নির্মম ভাবে আহত করেছে। দেশের বাইরে যেতে দেন না, অন্য যেতে চান নাই। ওনা বলছে এই দেশে আমার মৃত্যু হবে, এই দেশে আমার জামাই মরেছে, এই দেশে আমি জন্মগ্রহণ করেছি, আমি এই জনগণ ছেড়ে আমি কোথাও যাব না। ছেড়ে যায়নি, আমাদেরকে ছেড়ে কখনো যায়নি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই দেশমাতাকে আমাদের মধ্যে ফিরিয়ে দাও এবং আগামী যে সংসদ নির্বাচন আছে সেই নির্বাচনের সুফলটা যেন ওনা দেখে যেতে পারে। আপনারা জানেন কসবা আখাড়ার মাটি ও মানুষের নেতা আপনাদের নির্বাচিত সেই সংসদ সদস্য মুশফিকুর রহমান, ওনাকে এই ধানের শীষের প্রতীকটা এই বেগম খালেদা জিয়া দিয়েছে। আজকে ওনা হসপিটাল গেছে অবশ্য আমার সেই দেশ নেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে। তা আপনারা আমার স্যারের জন্য দোয়া করবেন, আমাদের এই স্যারকে জন্য আমরা আগামী 26 সালের ফেব্রুয়ারি মাসে আমরা ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি।